সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়া সহ ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক পিকআপ এবং কাভার্ড ভ্যান শ্রমিকরা। বিস্তারিত জানাতে সিলেট পাইকারি বাজারে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, দেখুন, ৫ দফা দাবিতে কিন্তু পাথর কোয়ারি খুলে দেওয়ার জন্যই শ্রমিকরা কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছেন। যেহেতু আজকে ধর্মঘটের তৃতীয় দিন এবং গতকাল পর্যন্ত কিন্তু ৪৮ ঘন্টার ধর্মঘট ছিল। পরবর্তীতে তারা কথা বলে সেটাকে আরও ২৪ ঘন্টা যোগ করে ৭২ ঘন্টায় নিয়ে যায়। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই আপনাদেরকে, গত দুদিনের তুলনায় আজকে যে সুবহানীঘাটের অবস্থা আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে সকাল থেকে এখন অবধি পর্যন্ত ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে সেই পিকআপগুলো কিন্তু দূর দূরান্ত থেকে এসে এই মার্কেটে ঢুকেছে এবং এখান থেকে বড় যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। তো এখানের যারা ব্যবসায়ীরা আছেন এবং শ্রমিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি বলছে যে এই আজকের পরিস্থিতিতে আসলে ধর্মঘটের কোনো ধরনের প্রভাব আমরা এই কাঁচা বাজারে আমরা লক্ষ্য করিনি এবং পর্যাপ্ত পরিমাণে এখানকার যে কাঁচা মাল যেগুলো রয়েছে বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো কিন্তু একদম কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নভাবে কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং সেখান থেকে ছোট ছোট যে পিকআপগুলো রয়েছে সেই পিকআপগুলো যুগে কিন্তু সিলেটের বিভিন্ন থানা উপজেলা পর্যায়ে কিন্তু সেখান থেকে মালগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং এখানকার গতকাল যেটি ট্রাক মালিক সমিতির যিনি সভাপতি বলছিলেন দুলু মিয়া, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের সাথে এখন অবধি পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ধর্মঘটের বিষয়টি নিয়ে কিন্তু তাদের সাথে বৈঠক হয়নি এবং যেহেতু বৈঠক হয়নি তো সেই সুবাদে কিন্তু তারা আবারও ৪৮ ঘন্টার পরবর্তীতে কিন্তু তারা আরও ২৪ ঘন্টা যোগ করে ৭২ ঘন্টায় ধর্মঘটের ডাক দিয়েছেন। তবে ধর্মঘটের কোনো প্রভাব আমরা আজকে লক্ষ্য করিনি, যেহেতু সুবহানীঘাট হচ্ছে সবচেয়ে বড় কাঁচামালের বাজার। তো সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু সিলেটের সব জায়গায় কাঁচামালের পণ্যগুলো কিন্তু যায়। তবে এখন অবধি পর্যন্ত সবাই কিন্তু এখানে আসছেন এবং এখান থেকে কিন্তু পণ্য নিয়ে যাচ্ছেন। তো সিলেটে এই ছিল আমার কাছে পণ্য পরিবহন ধর্মঘটের সর্বশেষ। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপু বণিক।